আজ বানাবো ঠেকুয়া। তার জন্য 2 কাপ আটা নিয়েছি, সামান্য একটু মৌরি নিয়েছি আর সামান্য একটু লবণ নিয়েছি, সামান্য একটু নারকেল কোড়া নিলাম, সামান্য একটু কাজু কাটা নিলাম। এগুলো সব ভালো করে মেখে নেব। এখানে 3 চামচের মতন ঘি নিয়ে নিলাম। আমাদের ময়ামটা একদম পারফেক্ট হয়েছে। এই যে মুঠো করলে এরকম জমে ভেঙে যাচ্ছে। এইবার আমি গুড়টাকে মেল্ট করে নিয়েছি, মেল্ট করে ছেঁকে নিয়েছি। এবার গুলিয়ে নিলাম, অল্প অল্প করে দেব আর একটা শক্ত মতন ডো তৈরি করব। একদম কিন্তু নরমভাবে ডো তৈরি করা যাবে না, শক্ত ডো তৈরি করতে হবে, মেখে নেই। আমাদের ডোটা তৈরি হয়ে গেছে, দেখুন বেশ শক্ত আকারে তৈরি করেছি। এবার 5 মিনিটের জন্য এটাকে ঢাকা চাপা দিয়ে রেস্টে রাখছি। আটাটাকে খানিকক্ষণ রেস্টে রাখার পরে একটা মোল্ড নিলাম। এই মোল্ডটার মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগাবার পর ছোট্ট ছোট্ট করে এরকম লেচি নেব। লেচি নেওয়ার পরে এরকম করে লেচি নেওয়ার পরে এটার উপরে এরকম করে বসিয়ে দেব। এই সাইডগুলো একটু চেপে গোল করে দেব। এবার আস্তে করে টেনে খুলে দেব। এই দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেল। শুধু যে মোল্ড দিয়েই তৈরি হবে তাই না, কিন্তু হাত দিয়েও কিন্তু তৈরি করা যায়। এইভাবে সমস্তগুলো কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। আরেকটাও আমি তৈরি করছি। আরেকটা আমি হাতে তৈরি করলাম। এই যে পাতার মতন করে নিলাম, এই একটা কাঠি নিলাম, কাঠি নিয়ে একটা এইরকম করে দিলাম। এবার এইভাবে একটা করব, যেমন মন চাইবে তেমনিভাবে করতে পারেন। এই দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেল। এইভাবেও আপনারা করতে পারেন। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার একটা একটা করে আমি যে এগুলো বানিয়েছি, ঠেকুয়াগুলো বানিয়েছি, আমি সব আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। সবগুলো ঠেকুয়া ছেড়ে দিয়েছি। আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন। একটা পাশ হলে তারপর কিন্তু আরেকটা পাশ উল্টাবেন, না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এভাবে উল্টে দিলাম। আমাদের ঠেকুয়াগুলো হয়ে গেছে। এবার কিন্তু আমি উঠিয়ে ফেলছি। এরকম লাল লাল করে সমস্তগুলো কিন্তু উঠিয়ে ফেলবেন। ছট পুজোর ঠেকুয়া রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন।